জীবন তোমাকে অসংখ্য কারণ দেখাবে কাঁদার জন্য, কিন্তু তুমি কিছু কারণ খুঁজে বের করো মিষ্টি হাসার জন্য। তো এই মিষ্টি আমাদের সত্যির আমরা কিন্তু খুবই বাঙালিরা পছন্দ করি। খাওয়ার শেষ পাতেও আমাদের মিষ্টি চাই। মিষ্টি ছাড়া আমরা বাঙালিরা ভাবেই না। আমরা এত মিষ্টি খাই বলেই তো মিষ্টি মধুর কথা বলতে পারি। তো বন্ধুরা, আজকে তোমাদের সামনে খুব সহজ পদ্ধতিতে নিয়ে চলে এসেছি সুজি দিয়ে মতিচুর লাড্ডু। তার জন্য নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, ঘি, সুজি আর চিনি। এখানে চিনি আমি হাফ কাপ নিয়েছি, 1 কাপ সুজি নিয়েছি আর ঘি নিয়েছি, কিছু নিয়েছি ড্রাই ফ্রুটস, তার মধ্যে কাজু, কিশমিশ, বাদাম, পেস্তা। গ্যাসের চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমার বাড়িতে তৈরি করা ঘি। আমি এখানে 2.5 চামচের মতো ঘি মেশালাম। তোমরা ঘিয়ের জায়গায় তেল ব্যবহার করতেও পারো, সাদা তেল, কিন্তু ঘিতে টেস্টটা বেশি ভালো হয়। এভাবে ঘিটা আমার গরম হোক। আমি গ্যাসের আঁচটা কিন্তু একদমই মিডিয়ামে রেখেছি। আর অন্যদিকে গ্যাসের চুলাতে আমি দুধ বসিয়ে দিয়েছি। এখানে আমি 2 কাপ দুধ নিয়েছি। 1 কাপ সুজির সঙ্গে 2 কাপ দুধ আর হাফ কাপ চিনি। পরিমাণ যদি সব রকম ঠিক থাকে তাহলে কিন্তু লাড্ডু অসাধারণ তৈরি হবে। আর আমি চিনিটা কিন্তু খুব বেশি মিষ্টি ব্যবহার করিনি। যারা কম মিষ্টি খেতে পছন্দ করো তাদের কিন্তু খুব ভালো লাগবে। আর চিনিটা সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর কতটা মিষ্টি খাবে। আর অন্যদিকে কিন্তু আমার ঘিটা গরম হয়ে গেছে। 1 কাপ সুজি আমি ঘিয়ের মধ্যে মিশিয়ে দিলাম। গ্যাসের আঁচটাকে আমি মিডিয়ামে করে নিই আর অনবরত এটাকে আমি নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, এভাবে করে আমি কিন্তু 4 মিনিট ধরে নাড়াচাড়া করছি। আর গ্যাসের আঁচটা ভুল করেও হাইতে করবেন না, তাহলে কিন্তু সুজিটা পুড়ে যাবে, দেখতেও খারাপ লাগবে আর খেতেও কিন্তু খারাপ লাগবে। তো সেজন্য গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রাখলেই ভালো হয়। 4 মিনিট ভাজার পর আমি সমস্ত ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু ড্রাই ফ্রুটসগুলো আগের থেকে ভেজে রাখিনি, তোমরা চাইলে কিন্তু আগের থেকেও ভেজে রাখতে পারো। তো আমি কিন্তু যেহেতু ঘিটাও গরম ছিল, সুজিও গরম ছিল, তো সেজন্য তার মধ্যে আমি ড্রাই ফ্রুটস দিয়েছি। আর দেখছো তো কিশমিশগুলো ফুলে উঠেছে। কিন্তু এভাবে করে দিলেও কিন্তু ভালো করে ভাজা হয়ে যায়। ড্রাই ফ্রুটসগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। ড্রাই ফ্রুটস দেওয়ার পর আমি আবারও কিন্তু 4 মিনিট ভালো করে এটাকে নাড়াচাড়া করেছি। আর কালারটা দেখছো তো আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। আর কিশমিশগুলো কি সুন্দর ফুলে ফেঁপে উঠেছে। আমার ড্রাই ফ্রুটসগুলো পুরো ভাজা হয়ে গেছে আর সুজির রঙটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো টোটাল কিন্তু আমি এখানে 8 মিনিট ভাজা করেছি সুজিটাকে। গ্যাসের আঁচটা লোতে করে দিলাম। এরপর ফুটিয়ে রাখা দুধ আর চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর অল্প অল্প করে দিচ্ছি, কারণ যেহেতু সুজিটাও গরম আছে আর দুধ দিলে একটু ছিটা আসে, তো সেজন্য একটু আস্তে আস্তে করে আমি দিচ্ছি গ্যাসের আঁচটাকে। ওই জন্য আমি লোতে করে দিয়েছি। আর অল্প অল্প করে দিচ্ছি, আমি অর্ধেকটা দিয়েছি আর একটু মেশাতে বাকি আছে। তো এভাবে করে আমি কিন্তু পুরো দুধটাকেই দিয়ে নিলাম। গ্যাসের আঁচটা একদম লোতে আছে। তো এর মধ্যে আমি এরপর মিশিয়ে দেব একটু কেশর। একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি কেশর আর একটু স্বাদটাকে অসাধারণ করার জন্য, কারণ কেশর সম্পূর্ণ কিন্তু অপশনাল, তোমরা চাইলে না দিতেও পারো, কিন্তু দিলে স্বাদটা আরও বেশি ভালো হয়। তো এভাবে নাড়াচাড়া করতে করতে দেখছোই অনেকটা কিন্তু শুকিয়ে গেছে। এরপর মিশিয়ে দিচ্ছি একটু এলাচির গুঁড়ো। এটাও কিন্তু সম্পূর্ণ অপশনাল, শুধুমাত্র সুগন্ধি বাড়ানোর জন্য। এরপর মিশিয়ে দেবো 1 চামচের মতো ঘি। ঘিটাও তোমরা যদি না চাও না দিতেও পারো, কিন্তু এর লাস্ট পর্যায়ে ঘিটা দিলে একটা তেলতেলা ভাব থাকে লাড্ডুগুলোর মধ্যে, দেখতেও কিন্তু ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে। তো এভাবে করে আমি আরেকবার নাড়াচাড়া করে নিলাম। একদম রেডি হয়ে গেছে কিন্তু আমার লাড্ডু বানানোর জন্য। তো এরপর আমি কিন্তু একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সুজিটাকে তুলে নিয়ে একটুখানি ঠান্ডা করে নেব, কারণ এটাকে তো আবার লাড্ডু বানাতে হবে, তো সেই জন্য।
তো এভাবে করে তুলে নিয়েছি, আর সুজিটা কিন্তু ঝরঝরা হয়েছে আর দেখতেও কিন্তু অসাধারণ হয়েছিল, আর পুরো ঝরঝরা তোমরা বুঝতেই পারছো। আর একদম দেখছো হাতের মধ্যে যখন আমি লাড্ডু তৈরি করছি আমার হাতের মধ্যে কিন্তু ঘিতে একদম ভরে গেছে। যদি লাস্টের ওই ঘিটা যদি দাও তাহলে কিন্তু এভাবেই একদম ঘিতে ভরপুর থাকবে। আর দেখছো গাটাতে শুকিয়ে না যায় লাড্ডু, তো সেজন্য লাস্টে ঘিটা দেওয়া। তো এভাবে করে আমি কিন্তু সমস্ত লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি, সুজি দিয়ে তৈরি লাড্ডু আর ড্রাই ফ্রুটসে পুরো ভরা, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। যারা সুজি খেতে পছন্দ না করো বা মিষ্টি পছন্দ করো না তারা কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখো, খুব বেশি মিষ্টি হয় না, খেতেও অসাধারণ লাগে আর সহজে বাড়িতে তৈরি করা হয়ে যায়। সুজি দিয়ে মতিচুর ভাবা যায়, সত্যিকারে অসাধারণ হয়েছিল আমার হাতের তৈরি সুজি দিয়ে মতিচুর লাড্ডু। আর একটু ডেকোরেশন করে নিলাম, উপর থেকে একটু কাজু লাগিয়ে দিলাম আর একটু পেস্তা গুঁড়ো করে উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম। তো কেমন লাগলো তোমাদের আজকের আমার হাতের তৈরি মতিচুর লাড্ডু সুজি দিয়ে আবার? তো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও, তোমাদের ভালো ভালো কমেন্টের অপেক্ষায় তো আমি সব সময় থাকি, কারণ তোমাদের ভালো একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে তোলে। তো বাড়িতে যদি মিষ্টি না থাকে, হঠাৎ করে যদি অতিথি আগমন ঘটে, তো সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবে এই সুজি দিয়ে মতিচুর লাড্ডু। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর যদি অনেকে দুধটা পছন্দ না করো সুজিটা করার সময়, তাহলে কিন্তু দুধের পরিবর্তে জলও দিতে পারো। জলের মধ্যে এভাবে চিনি শিরা করে মেশাতেও পারো। এভাবে করে চিনি শিরাটা মেশালে সুজির লাড্ডুগুলো খুবই খেতে ভালো হয়, মজাদার হয়। তো বন্ধুরা কেমন হয়েছে কিন্তু কমেন্ট সেকশনে একদমই জানাতে ভুলো না। নতুন বন্ধুরা কিন্তু তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য অনুরোধ রইল। আর অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকনটাকে অন করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটা অন করে রাখলে আমি যে সমস্ত ভিডিও দেব সেগুলো নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তো সবাই কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর বাড়িতে এভাবে করে কিন্তু একদিন সুজি দিয়ে মতিচুর লাড্ডু বানিয়ে দেখো, আশা করি তোমাদের সবারই পছন্দ হবে। বাড়ি ছোটোর থেকে বড় সবাই সুনাম করবে খেয়ে পর। অসাধারণ কিন্তু হয়েছিল এই মতিচুর লাড্ডুগুলো, আর খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায়। ভাবা যায় 10 মিনিটের মধ্যে মতিচুর লাড্ডু তৈরি, তা আবার সুজি দিয়ে। তো অসাধারণ হয়েছিল কিন্তু আজকের এই মতিচুর লাড্ডু। তো তোমরা কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কিন্তু কমেন্ট করতে একদমই ভুলো না। তো এখনকার জন্য বিদায়।